রমজান মাসে হাইজ নেফাস যদি শুরু হয়ে যায়, হাইজ মানে পিরিয়ড শুরু হয়ে গেলে, আর নেফাস মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 40 দিন পর্যন্ত নামাজ রোজা সব, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত, সর্বনিম্ন কোনো পরিসংখ্যা নাই। কোনো কোনো মা বোন 7 দিনের ভিতরেও ভালো হয়ে যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, কেউ 10 দিনের ভিতরে সুস্থ হয়ে যায়, কেউ 15 দিনের ভিতরে সুস্থ হয়ে যায়, কিন্তু সর্বোচ্চ পরিসীমা হচ্ছে 40 দিন। কতদিন? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বোচ্চ পরিসীমা 40 দিন পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলা নামাজকে মাফ করে দিয়েছে। এমন হায়েজের ক্ষেত্রে, পিরিয়ডের ক্ষেত্রে সর্বোচ্চ 10 দিন, সর্বনিম্ন 3 দিন, 5 দিন, 7 দিনের ভিতরে কেউ ভালো হয়ে যায়, প্রত্যেকের শরীরের ক্যাটামো অনুযায়ী। তো এই সময় রমজানে যদি কোনো মা বোনদের যেমন পিরিয়ড শুরু হয়ে গেল, তখন সে কী করবে? সে রোজাগুলো ছেড়ে দিবে। এটা আল্লাহ তাআলার বিধান, রমজানের রোজাগুলো ছেড়ে দিবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আম্মাজান আয়েশা বলে, কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদানা ফামাস্তাতিউ আন আকজিয়া ইল্লা ফি শাবান। আমার রমজানে যে সমস্ত রোজাগুলো থেকে যাইত, আম্মাজান আয়েশা বলে, আমার রমজানের রোজা থেকে যেত মানে কি? মানে রমজানে এই হায়েজ শুরু হইলে রোজাগুলো থেকে যাইত, যেই কয়দিন এই অসুস্থতা ছিল সেই কয়দিন রোজাগুলো রাখবে না। আম্মাজান আয়েশা বলে, আমি পরবর্তীতে শাবান মাস আসার আগে আগে রোজাগুলো রাখতে পারতাম না। অর্থাৎ এখানে এই হাদিস থেকে মূল মুখ্য বিষয় হচ্ছে, বোঝার বিষয় হচ্ছে, যাদের এই অসুস্থতা শুরু হয়ে যাবে তারা যেই কদিন অসুস্থ থাকবে সেই কদিন রোজাকে ছেড়ে দিবে। এই রমজান মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে, ঈদের পরে সে যেই কটা রোজা ছেড়ে দিছে সেই কটা রোজা আদায় করে দিতে হবে। এটা হচ্ছে মাসালা। তবে হ্যাঁ, কেউ কেউ শোনা যায়, অনেকে প্রশ্ন করে যে ওষুধ খেয়ে এই রোগকে বন্ধ করে রোজা রাখলে জায়েজ হবে কি হবে না? এর উত্তর হচ্ছে, ওষুধ খেয়ে যদি কেউ রোজাকে বন্ধ, মানে এই অসুস্থতাকে বন্ধ করে রোজা রাখে, তার রোজা হয়ে যাবে যদি আসলেই বন্ধ হয়।